আপনারা অবগত আছেন যে আগামী 9 তারিখে আমাদের ধর্মনগরের উপনির্বাচন সংগঠিত হবে। আমরা এই নির্বাচনের জন্য আকাঙ্ক্ষিত ছিলাম না, কারণ আমাদের যিনি ধর্মনগরের যিনি আমাদের এই উত্তর ত্রিপুরা জেলার বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের স্পিকার ছিলেন ত্রিপুরা বিধানসভার স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে আমরা নির্বাচনে অংশগ্রহণ নির্বাচন সংগঠিত হচ্ছে ত্রিপুরা রাজ্যে এই ধর্মনগরে। আর আমরা আমাদের প্রার্থী দিয়েছি আমাদের একজন বলিষ্ঠ কার্যকর্তা, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির সৈনিক জহর চক্রবর্তীকে, সজ্জন ব্যক্তিকে আমরা প্রার্থী দিয়েছি। আর আমি দৃঢ় চিত্তে বলতে পারি, নমিনেশনের দিনও আমি এসেছিলাম, আজকেও আমি এসেছি, দৃঢ় চিত্তে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমি শুনেছি যে আমাদের কার্যকর্তারা এখন কম্পিটিশন করছে, প্রতিপক্ষ আমাদের কংগ্রেস সিপিএম নয়, এখন প্রতিপক্ষ হচ্ছে আমরা কোন বুথে কত বেশি লিড দিতে পারবো। অর্থাৎ আমরা 55টা বুথ রয়েছে, 55টা বুথেই ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটবে, সেই সংকল্প নিয়ে আমাদের কার্যকর্তারা কাজ করছে। কারণ সিপিএম কংগ্রেস আমাদের কাছে প্রতিপক্ষ নয় এই কারণে, কারণ আমরা দেখলাম যে গতকালকেও সিপিএমের প্রচার প্রসারে এখানে রাজ্যের সম্পাদক এখানে এসেছিলেন, আমাদের ক্যান্ডিডেট ধর্মনগরের প্রার্থী উনিও বক্তব্য রাখছিলেন, শান্তি সম্প্রীতির কথা বলছেন। আমি প্রশ্ন থাকতে চাই, লজ্জা করা উচিত, একবার তো অন্তত পক্ষে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা উচিত যে শান্তি সম্প্রীতি আপনাদের সময় কোথায় ছিল। 1980 সনের জুনের দাঙ্গা কে করিয়েছিল? জবাব চায় ত্রিপুরা রাজ্যের মানুষ। বিমল সিনহা আপনাদেরই মন্ত্রী, সিপিএমের সময় তাবর মন্ত্রী বিমল সিনহা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ওনাকে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। এই ত্রিপুরা রাজ্যে মধুসূদন সাহা কংগ্রেসের একজন প্রাক্তন বিধায়ক, ওনার বাড়ির সামনে ওনাকে হত্যা করেছে সিপিএমের সময়, এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। আজকে এই ত্রিপুরা রাজ্যে সুখরাম দেববর্মা একজন সদরের এসডিএম, আগরতলার মতো জায়গায় একজন এসডিএমকে ওনার চেম্বারের সামনে গুলি করে হত্যা করেছে, ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি। তারপর বিভিন্ন জায়গায় 1980 সনের জুনের দাঙ্গায় বলুন, আজকে উজান বাজারের কথা বলুন, মনুতে বলুন, বিভিন্ন জায়গায় গণহত্যা হয়েছে, আর তারা এখন শান্তি সম্প্রীতির কথা বলে, তাদের লজ্জা হওয়া উচিত। এই ধর্মনগরেও যারা দীর্ঘদিনের কংগ্রেস করত, ব্রজেন্দ্রবাবু একজন ছিলেন, ওনাকে হত্যা করা হয়েছে, আরেকজনকে আইএসবিটিতে সেখানে হত্যা করা হয়েছে। তাদের দোষ কী ছিল? তারা বিরোধী দল করত। এইভাবে যারা এই গণহত্যাকারী, তো তারা শান্তি সম্প্রীতির কথা বলে, তাদের মুখে লজ্জা হওয়া উচিত, তাদেরকে জবাব দিতে হবে। আগামী দিন তারা যেন তৈরি থাকে। এবং কংগ্রেস তো আজকে ত্রিপুরা রাজ্যে আজকে যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন, উনিও তো গত 2023-এর নির্বাচনে দেখলাম ইলু করলো, প্রেম প্রীতি করলো, এখন আবার বিবাহ বিচ্ছেদ হয়েছে। একবার গিয়ে ওই সিপিএমের গালে চুমা খায়, একবার কংগ্রেসের গালে চুমা খায়, আবার অনেক সময় দেখলাম বিজেপির দিকেও পা বাড়ানোর চেষ্টা করে। তো এইসব চরিত্রের লোক যদি তারা ক্যান্ডিডেট হয়, মানুষ তাদেরকে বিশ্বাস করে না, মানুষ তাদেরকে পরিত্রাণ করেছে। 2018-তেও ভারতীয় জনতা পার্টির অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে সরকার হয়েছে, 2023-এও হয়েছে, 19-এ লোকসভা নির্বাচনে আমরা ভালো ফলাফল করেছি, 24-এ লোকসভাতেও ভালো ফলাফল করেছি, মিউনিসিপ্যালিটিতেও ভারতীয় জনতা পার্টির সরকার আছে, পঞ্চায়েতেও ভারতীয় জনতা পার্টির সরকার আছে। আগামী যে ধর্মনগরের উপনির্বাচন, সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ধর্মনগরতে ফুটে, বিপুল ফুটে জহর চক্রবর্তী জয়ী হয়ে ত্রিপুরা বিধানসভায় যাবে। এবং আমাদের বিশ্ববন্ধু সেনের অর্ধসমাপ্ত কাজগুলি খুব দ্রুততার সঙ্গে উনি কাজগুলি করবেন নাগরিক পরিষেবা দেওয়ার জন্য। এডিসি নিয়ে আপনারা কতটা কনফিডেন্ট? এডিসি নির্বাচন নিয়ে কতটা কনফিডেন্ট? ওনারা বলছেন পাহাড়েও ওনাদের সরকার আসছে এবং ধর্মনগর উপনির্বাচনেও তারা প্রার্থী দিয়েছেন, বিপুল ভোটে জয়লাভ করবেন। কারা? বিরোধীরা বলছে। কোন বিরোধী? সিপিএম কংগ্রেস। আমি তো বললামই, সিপিএম কংগ্রেসের অস্তিত্ব পাহাড়ে কেন, কোনো জায়গায় নেই ত্রিপুরা রাজ্যে। মানুষ এত বোকা, যারা দীর্ঘদিন এই রাজ্যে তো টানা সিপিএমের 25 বছর শাসন ছিল। সন্ত্রাস কি কাকে বলে? মানুষ গরিবের সরকার স্লোগান দিয়েছে, গরিবকে কিভাবে আরো গরিব বানানো যায় তার প্রয়াসই কমিউনিস্টরা করেছে, গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি। আর তৎসঙ্গে পেছনের দরজা দিয়ে এই কংগ্রেসীরা সহযোগিতা করত।
আজকে তারা বলছেন এডিসিতে ক্ষমতায় আসবে, ধর্মনগরে ক্ষমতায় আসবে। এইটা দিবা স্বপ্ন দেখছেন। দিবা স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখার থেকে আমি বারণ করছি না, দিবা স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু যখন চোখ খুলবেন তখন দেখবেন সব হারিয়ে গেছে, সব বিজেপি, সব পদ্মফুল হয়ে গেছে।